এনেছে একটা হচ্ছে ভোলা মাছ আর পুঁটি মাছ। পালং শাক দিয়ে হবে পুঁটি মাছ, সেগুলো এখন বাছা। কথা বলবে না? আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম ফ্রেশ হয়ে, এখন অজস্র কাজ সেগুলো করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাজার থেকে মাছ কেটে নিয়ে এসছে, কিন্তু দেখো তারপরেও এনে একটু পরিষ্কার করতে হচ্ছে, সেটাই করছে। এই আজকে দু রকমের মাছ এনেছে, একটা হচ্ছে ভোলা মাছ আর পুঁটি মাছ। পুঁটি মাছ আরও ছিল, কিছুটা রেখে দিয়েছি। শাক দিয়ে হবে তো, বেশি মাছ দিলে ভালো লাগে না, ওই জন্য কিছুটা তুলে রেখেছি, অন্যদিন অন্য কিছুর সাথে খাবো। একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে হচ্ছে, আর এই হচ্ছে পালং শাক। পালং শাক দিয়ে হবে পুঁটি মাছ, সেগুলো এখন বাছা চলছে। আমিও এসে হাত লাগাবো, দুজনে মিলে বাছলে তাড়াতাড়ি হয়ে যাবে। বলো আমি এখন ভালো আছি, আমার শরীরও ভালো আছে। কি হয়েছে? কি কি কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, এখন আগের থেকে ভালো আছে। হামি করে দাও সবাই। আজ সকালে অনেকটা দেরি করে উঠেছে, যে কারণে ওকে আর ভারী খাবার দিলাম না। সকালেও সাধারণত ওকে রুটি কলা কিংবা গোলা রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দিই, এগুলোই খায় ও। দুধ টুধ কিচ্ছু খেতে চায় না, খাবার নিয়ে খুব বায়না করে। এখন যদি ভারী খাবার দিই তাহলে আর দুপুরে আর খেতে চাইবে না। সেই জন্য কি করলাম, একটু কেক খাইয়ে দিলাম, জল খাইয়ে, এবার ওষুধ যেহেতু আছে সেই জন্য একটু খাইয়ে এবার ওষুধগুলো খাইয়ে দেবো। ও আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে। আর ওই ওয়েদারের জন্য একটু ঠান্ডা লেগেছিল, কাশি, গাটা একটু হালকা গরম গরম ছিল, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এখন আর কোনো অসুবিধা নেই, ও ভালো আছে আগের থেকে। বাচ্চার কিছু হলে মন একদম ভালো লাগে না, তো দুদিন একটু সত্যি খুব খারাপ ছিল মনটা, এখন ঠিক আছে। ছেলে ভালো আছে মানে আমি ভালো আছি। ওকে খাইয়ে তারপরে দেখো এবার হচ্ছে বাসি ঘর টর ঝাড় দেওয়ার ব্যাপার রয়েছে, সেগুলো দিচ্ছি। এগুলো করতে আমার একটু লেট হয়ে যায়, কিছু করার নেই, ওকে সামলে রেখে তারপর তো সব কিছু করতে হবে, তাই না? পালং শাক বেছে কেটে ধুয়ে রেডি করে দিয়েছে, এদিকে ভোলা মাছের জন্য মশলা রেডি করে দিয়েছে, মাছগুলো ভেজে দিয়েছে, মাছগুলো একটু ভেঙে গেছে ওগুলো, আর এটা একটু বেশি ভাজা হয়ে গেছে। ও যেমন পেরেছে করেছে, আমরা তো দুজন খাবো, অসুবিধা নেই। তারপর দেখো আমি এদিকে চলে এলাম রান্নায়, আর ও একটু এগিয়ে দিয়েছে, যেহেতু আমি ছেলের দিকে ব্যস্ত ছিলাম, তাই জন্য এদিকে একটু, ও যেহেতু বাড়িতে আছে আমাকে একটু হেল্প করে দিয়েছে। আর ও বাড়িতে থাকলে প্রচুর হেল্প করে দেয় আমাকে। এদিকে কিছু বাসন হয়েছে আরও, সেগুলোও একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে একবারে অনেক বাসন হলে মাজতে অসুবিধা হয়। যখন যেমন হয় আমি তাড়াতাড়ি করে চেষ্টা করি মেজে নিতে, নাহলে, আর যেহেতু রান্নাঘরটা ছোট আমার, একটু অসুবিধা হয়ে যায়। এটা ওটার মধ্যে আমি নোংরা জমিয়ে রাখছি, এবার বাইরে বালতি আছে, ওটাই আমি ফেলে আসবো। মাঝে মাঝে রান্নাটাও দিয়ে খেয়াল রাখতে হচ্ছে। তার মধ্যে ছেলের বোতল ফুটিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু ধুয়ে নিচ্ছি। আর জানো তো, ওর তো জল খাওয়ার বোতল দুটো, একটা আমার হাত থেকে পড়েই ভেঙে গেছে, খুব অসুবিধা হচ্ছে। তার কারণ ও তো ওপর নিচে করে, নিচে যেহেতু ও জ্যাজার ঘর, মানে জ্যাঠা বলে, ও জ্যাজা বলেই ডাকে, তো ওপর নিচে যেহেতু করে সেই জন্য দুটো বোতল হলে সুবিধা হয়, না হলে ওই একবার ওপরে নিয়ে আসো নিচে নিয়ে আসো এই করতে হয়। তো আর একটা বোতল কিনতে হবে, দেখি কিনবো। তো নোংরা ফেলে এসে আমি দেখো ওটাকে ধুয়ে রাখলাম। এই লঙ্কাগুলো এখন আমি তরকারিতে দিয়ে দেবো, গোটা গোটাই দেবো। আমাদেরটা মানে আমরা যখন খাবো তখন আমরা আমাদের মতন ঝাল মানে করে মেখে খাবো, আর যেহেতু ছেলেকে খাওয়াবো সেই জন্য আমি গোটা লঙ্কাই দিচ্ছি। আর আগে জানো তো, এই ধনে পাতা বলো, এগুলো সব না আমি বেছে সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপরে এরকম কন্টেনারের মধ্যে রেখে দিতাম। লঙ্কাগুলোও সেম তাই করতাম, বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে জল শুকিয়ে তারপরে রাখতাম। কিন্তু সত্যি বলছি এখন না একদম টাইম পাই না। ওই মানে বাচ্চা ঘরে থাকলে না কাজের আর শেষ থাকে না, প্রচুর কাজ থাকে, ওই জন্য আমি এক্সট্রা কাজ করতেই পারি না।
আমি যতটা পারি আমি ঠিক ততটাই করার চেষ্টা করি, কেন কি আগে আমার ছেলে, তারপর সব কিছু। আমাদের তো মাঝে আগে রান্নাবান্নাও প্রায় হতো না, এরকম হতো। তো দেখো এবার এখানে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি। এবার ছেলের দুধ, সেটাকে একটুখানি মানে এটা গরুর দুধ রাখা হয়, ও সময় বিশেষ খায় কি খায় না এরকম করে, তো দুধ অনেকটা জমে যাচ্ছে, ওটাকে ফুটিয়ে নেবো। আর ওর কিছু জামা কাপড় হয়েছে সেগুলো কাচবো। এবার তার মধ্যে রান্নাটাও এসে দেখতে হচ্ছে। রান্নাটা দেখো, মাছগুলো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এইভাবে খেতেও ভালো লাগে। সর্ষে দিয়ে না অতটা আমরা খাই না, সর্ষে খেতে পারি না। রান্নার পরে যে বাসনগুলো হয়েছে এবার সেগুলোকে একটু মেজে নিচ্ছি। তারপর গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি, এগুলোই করলাম। তারপর দেখো কড়াইটাকে মাজছি, কিন্তু কড়াই না এখানে দাঁড়িয়ে বেসিনে দাঁড়িয়ে না ভালো করে পরিষ্কার করা যায় না, মানে যতটা পারি করি, কিন্তু যখন আমি সময় পাই তখন কি করি, কড়াইটাকে নিয়ে এসে বাইরে নিয়ে এসে বেশ ভালো করে একটু জোর দিয়ে মাজলে কড়াইটা খুব সুন্দর পরিষ্কার হয়। দুপুরে কি হবে তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি আমি, তাও আরেকবার দেখে নাও। এখানে করেছি ভাত, এখানে হয়েছে ভোলা মাছের ঝাল আর পুঁটি মাছ দিয়ে পালং শাক। দারুণ তাই না? ছেলের খাবারটা দেখো রেডি করে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। আর তার আগে দেখো আমাদের যেহেতু সকালে এখনও খাবার খাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, খাবার অনেক আগে এনেছে, সব ঠান্ডা হয়ে গেছে। ওকে এখানে একটু এটাই গরম করে নিয়েছিলাম, এটাতেই আমি বসে পড়লাম আর খেতে খেতে একটু ক্যাপচার করে নিলাম। আর এদিকে দেখো রান্নাঘর পুরো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আমি, আর এখন বাকি রইল ঘর মোছা। তার আগে আমি কিন্তু ছেলেকে খাইয়ে এসেছি, খাইয়ে ওকে নিচে রেখে এসেছি, মানে ও যেহেতু নিচেই ছিল, নিচেই গিয়ে আমি ওকে খাইয়ে নিচেই রেখে এসেছি, যে ওকে নিয়ে তো এই ঘর মুছতে পারবো না, তাই জন্য। আর বাচ্চা ঘরে থাকলে তো মানে এদিক ওদিক সেদিক সব ফেলতেই থাকে। ও দেখো খাটের নিচে যা পায় সব খাটের নিচে ঢুকিয়ে দেয়। দেখো আমি একটা দেখেছো, যা পায় যেরকম যেখানে যা পায় শুধু ফেলতে থাকে। তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট, আমার সব কাজ হয়ে গেছে। এখন দেখো ছেলেকে খাইয়ে নিয়ে এলাম, এখন আমার ছেলেটা দুষ্টুমি করছে। বিছনা গুছিয়েছিলাম, দেখো বিছনাটার অবস্থাটা দেখো শুধু একটু, এই দেখো দেখো কি করছে দুষ্টুটা, সারা বিছনার অবস্থা দেখো। এটা কে বলবে যে আমি বিছনা গুছিয়ে রেখেছি? বলবে তো আমি তো কোনো কাজই করি না। আসলে এতটা চঞ্চল না, ওকে নিয়ে খুব অসুবিধা হয় আমার, মানে এমনি সময় পাই না, তারপরে শুধু ও সব কিছু অগোছালা করতে থাকে। আর দেখো মাঝে তো চিরুনি খুঁজে পাইনি কদিন, কোথায় ফেলেছে খুঁজেই পাচ্ছিলাম না। দে চিরুনিগুলো ধুতে হবে, নোংরা হয়ে গেছে চিরুনি, দাও ধুতে হবে বাবা, নিয়ে আসো। দেখেছো কি করে, সারা ঘর খেলনা টেলনা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখে দেয়। তো চলো এবার আমার স্নানটা বাকি, স্নানটা করে নিই, কিছু কাচবো, স্নান করব। আর আজকে যা ওয়েদার দেখো, আজকে ওয়েদারটা কেমন, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি চলছে, এতক্ষণ হচ্ছিল, এই বন্ধ হলো, কিন্তু আবার হবে এখনই। বুঝেছো, পুরো রাস্তা টাস্তা সব ভেজা। দেখো আমার দুষ্টুটা বন্দুক ধরে আছে। এই যে বাবা তাকাও দিকে, কাকে দিশা করবা? দিশা, তাই তো শোনা বাবা, তুমি আমার একটু আদর করো। ঠিক আছে, এরকম দুষ্টুমি তো চলতেই থাকবে, তাই না? ওকে একটু নিচে রেখে আসবো, এখন এসে আমি স্নান করবো না, ওকে নিয়ে করা যায় না, খুব দুষ্টুমি করে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নানের পর ওই ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলোই আজকে ধুয়ে দিলাম। আজকে তো ছাদে নাড়তে পারবো না, ঘর দিয়েই মেলতে হবে, কেন কি বৃষ্টি হচ্ছে বাইরে। তো এবার আমি চলে এলাম একটু
ফ্রেশ হতে, স্নান করার পর একটু ক্রিম মাখা থাকে, তারপর একটু সিঁদুর পরার ব্যাপার থাকে, সেগুলো একটু করছি। সিঁদুরটা পরে নিলাম মাথা। আর আমি না গুঁড়ো সিঁদুর একদম পরতে পারি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা।